আসসালামু আলাইকুম। সাফিয়ার সঙ্গে বিবাহ। আগেই আমরা উল্লেখ করেছি যখন সাফিয়ার স্বামী আবুল হুকাইককে বিশ্বাসঘাতকতার দরুন হত্যা করা হয় তখন তাকে বন্দী করা হয়। অতঃপর সকল বন্দীকে একত্র করা হলে সাহাবী দাহইয়া ইবনে খলিফা কালবি রাদিয়াল্লাহু এতে আরজ করেন, হে আল্লাহর নবী, বন্দীদের মধ্য থেকে আমাকে একটি বাদী দান করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার পছন্দ মতন এটিকে তুমি দিয়ে দাও। তখন তিনি সাফিয়া বিনতে উহাইকে বেছে নিলেন। অতঃপর এক ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে আল্লাহর নবী, বনু কুরাইজা ও বনু নাদিরের সর্দারিনী রাজকুমারী সাফিয়াকে দাহ দেয়ার হাতে তুলে দিয়েছিলেন, কিন্তু তে তো কেবল আপনারই যোগ্য। তখন তিনি বললেন, তাহলে দাহরিয়াকে বলো তাকে দিয়ে আসতে। দাহরিয়া রাদিয়াল্লাহু নিয়ে এলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়ার প্রতি একবার তাকিয়ে বললেন, তুমি অন্য একটি বাদী দিয়ে দাও। অতঃপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়ার সামনে ইসলাম পেশ করলেন। তিনি ইসলাম গ্রহণ করে নেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজাদ করে দিয়ে নিজের বিবাহ বন্ধনে আবদ্ধ করে তার দাস মুক্তিকে বিয়ের দেনমোহর হিসেবে ধরা হয়। মদিনা ফেরার পথে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাবাদ পর্যন্ত পৌঁছতেন তখন সাফিয়া রাদিয়াল্লাহু হালাল হয়ে গেলেন। উম্মে সুলাইম তাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রস্তুত করে রাতের বেলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়ে বধূ ততিবা রাত যাপন করেন। এরপর লোকদেরকে খেজুর, ঘি ও ছাতু দ্বারা অলিমা খাইয়ে দেন। পথে 3 দিন তার সঙ্গে দয়া দম্পতির বাতন উদ্যাপন করেন। এ সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে একটি সবুজ চিহ্ন দেখতে পান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন, এটা কি? সাফিয়া রাদিয়াল্লাহু বলেন, হে আল্লাহর রাসূল, আপনি খাইবারে আসার আগে শুক্র পক্ষের এক তদ্দলোকিত রাতে আমি স্বপ্নে দেখলাম আকাশে তাজকি নিজের স্থান থেকে সরে আমার কোলে এসে পড়েছে, কিন্তু আল্লাহর কসম, আপনার ব্যাপারে আমার তখনও কোনো কল্পনা ছিল না। আমি আমার স্বামীর কাছে যখন শব্দটি বর্ণনা করলাম তখন তিনি আমার মুখ প্রচন্ড এক থাপ্পড় বসিয়ে বললেন, তোর হৃদয়ে মদিনার সেই বাদশা আকাঙ্ক্ষা লালন করছিস, তাই না?